হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। মসজিদুল কোবায় গেলাম, মসজিদুল কোবাতে গিয়ে দেখলাম সাদা মিনার বাবা, বিশাল মসজিদ। আল্লাহ তাআলা সেই মসজিদকে বিশাল আকার দিয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, ওই গোত্রের গোত্র প্রধান ছিল কুলসুম ভাই আমার। কুলসুম নামের একজন ভাই আমার, তৎকালীন যুগে তিনি সাহাবী হয়ে গিয়েছিলেন, গোত্র প্রধান ছিলেন। তার জায়গাতে রাসূল মসজিদটা তৈরি করলেন। ওই মসজিদটা বিশাল মসজিদ আজকে হয়েছে। ওই মসজিদের প্রবেশ পথে ঢোকার জায়গাতে ভাই আমার সুন্দর করে রাসূলের হাদিসটা লেখা আছে। সাহাবীরা যখন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কুফারের তো মক্কা শরীফ ঘিরে রেখেছে, আমরা তো মক্কা শরীফে গিয়ে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর তওয়াফ করতে পারি না, তাহলে কি আমরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি? আল্লাহর নবী সেই সময় দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, হে নবী আপনি বলে দিন আপনার সাহাবায়ে কেরামদের, আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দিন, যে বান্দা ঈমানদার হালাতে নেক নিয়ত করে মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আমার আল্লাহ ওই বান্দা নামাজ আমলে একটা উমরা হজের সওয়াব লিখে দেবে। জোরে হবে না? এই হাদিসটা মসজিদে কোবার গেটেতে লেখা আছে। সাহাবীদের নবী বললেন, হে সাহাবীরা চিন্তা করো না, আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে। তোমাদের মক্কায় যেতে দেয় না, তোমাদের কাবা ঘরে তওয়াফ করতে দেয় না, তোমরা এই মসজিদে কোবায় যদি নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তোমাদের একটা উমরা হজের সওয়াব দান করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন সাহিল সুহাইল, দুইজন এতিম বাচ্চা বিশ্বনবী মসজিদে কোবা নিজে হাতে তৈরি করলেন, সেখানে বেশ কিছুদিন থাকলেন। তখন তো ছোট মসজিদ ছিল বাবা, খেজুর গাছের ডালপালা দিয়ে গুড়ি দিয়ে তৈরি করা মসজিদ। আজকে সেই মসজিদটা গিয়ে দেখবেন বিশাল মসজিদ বাবা, হাজার হাজার মানুষ একসঙ্গে নামাজ পড়ে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এখানে কয়েকদিন স্টে করার পর, অপেক্ষা করার পর দয়ার নবী চলে গেলেন ইয়াসরাবে। ইয়াসরাবের জমিনে গিয়ে যখন আমার দয়ার নবীর কদম মোবারকটা যখন পড়ল, ইয়াসরাবের জমিনটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহর নবীর কদমের ছোঁয়াতে ইয়াসরাবের নাম পাল্টে গিয়ে নূরওয়ালা শহর হয়ে গেল। নূরওয়ালা শহর, বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আল্লাহর নবীর উটটা কাসওয়া, উটটা কি কাসওয়া, ওই কাসওয়া উটটা আল্লাহর নবী ভাই আমার সাহাবীরা সব অনেক অপেক্ষা করে, মদিনার সাহাবীরা যারা আগেই দিন কবুল করেছিলেন, তারা ওয়েলকাম জানিয়ে ভাই আমার নবীকে স্বাগতম জানিয়ে তালা আল বদরু আলাইনা পড়তে পড়তে নবীকে স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবীকে এই গোত্রের প্রধান বলে, হুজুর আমার বাড়িতে মেহমানদারি হবেন, আমার গোত্রের লোক খুশি হবে। ওই গোত্রের লোক বলে, হুজুর আমার বাড়িতে যাবেন। সেই গোত্রের লোক বলে, হুজুর আমার বাড়ির মেহমানদারি। নবীকে পাওয়ার জন্য মদিনার মানুষের অস্থির, রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য অস্থির, আর মক্কার মানুষেরা রাসূলের জীবন কেড়ে নেওয়ার জন্য অস্থির। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, বাবা আবু বকর বলে দাও। আল্লাহর নবীর সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, গোলাম, আর একজন পথ প্রদর্শক ছিলেন। মোট 4 জন। গারে সুর, যেখানে কি আল্লাহর নবী 3 দিন 3 রাত অবস্থান করেছিলেন। আমার দেশের হাজী সাহেবরা তো বুড়ো বয়সে হজ করতে যায়, সারা জীবন পয়সাকে শুধু জমায় আর ছেলেদের জন্য গাড়ি বাড়ি বিল্ডিং আর জায়গা কেনে। আর যখন বয়স হয়ে যায় 60 বছর, চলার ক্ষমতা নেই, হাঁটার ক্ষমতা নেই, বলে এবারে আল্লাহর পথে মরি, মাঝি বাঁচবো, মরি মরবো, আল্লাহর পথেই মরবো।
60 বছর বয়স হয়ে গেলে ঘন ঘন শুধু মসজিদে যায় আর মাশাআল্লাহ বলে আব্বা তুমি হজ করে এসো, বলে অসুবিধা নাই। ছেলেও মনে মনে করে আল্লাহর পথে ছেড়ে দিলাম, আব্বা বাঁচুক আর মরুক, যা হবে আল্লাহর পথই হবে। বুঝতে পারছো? তো 60 বছর 70 বছর বয়সে যদি মক্কা শরীফ মদিনা শরীফে যায়, গারে সুরে উঠতে পারবে? গারে হেরাই যেতে পারবে? যেখানে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, আল্লাহর নবী দীর্ঘদিন ইবাদত করেছেন, সেই জায়গাটা দেখতে পাবে, সৌভাগ্য হবে। যেখানে দীর্ঘদিন রাসূল ইবাদত করেছেন, সেই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হবে? উঠতেই তো পারবে না। আমরা এই ইয়ং বয়সে আমাদের উঠতে এই রোগা পাতলা শরীরে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, আর বাকি যারা ওটা শুরু করে এক বেলা সময় লেগে যায়। এত উঁচু পাহাড় ভাইরা আমার, গারে সুর, সেই জায়গায় গিয়ে দেখবেন আপনার মনে পড়ে যাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আহারে এই গারের মধ্যে, এই গুহার মধ্যে তো 500 বছর অপেক্ষা করা সেই সাপ, যে সাপ জানতো, ভবিষ্যৎ জেনে গিয়েছিল, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন ওই নবী এখানে আসবে, সেই নবীর জন্য অপেক্ষা করেছিল কিছু কম বেশি 500 বছর। সেই নবী এসেছেন আর সাপ মোলাকাত করবে না, এটা হতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি চিন্তা করে কোন বিষধর সাপ, এটা ওটা পোকামাকড় না আমার রাসূলের গায়ে আঘাত করতে পারে, নিজের জামা জুব্বা থেকে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে সব কটাকে বুঝিয়ে, একটা যখন বোঝানো গেল না, পায়ের এড়ি দিয়ে পা দিয়ে চেপে ধরে রাখলেন। সে সাপ তো আর বেরোতে পারছে না, বাধ্য হয়েই কামড়েছে, ইচ্ছা করে কামড়ায়, সে রাসূলের সঙ্গে মোলাকাত করতে এসেছে। আপনার মনে পড়ে যাবে আহারে সে গারে সুরের কথা। হে তরুণ যুবকেরা, একটা একটা করে মনে পড়বে। সব জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম, অটোমেটিক চক্ষু থেকে বা আমার চোখ থেকে অশ্রু বিসর্জন হয়ে যায়, সব ঘটনাগুলো মনে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা যখন নিয়ে যাচ্ছেন, ভাই আমার আনসারী সাহাবারা যখন রাসূলকে যখন ওয়েলকাম স্বাগতম দিয়ে নিয়ে যাচ্ছেন, সবাই বলে হুজুর আমার ঘরের মেহমান হবেন। আল্লাহর নবী বললেন, আবু বকর জানিয়ে দাও আমার উটটা যে জায়গায় বসবে, আল্লাহর হুকুমে যে বাড়ির সামনে গিয়ে বসবে, তার বাড়ির আমি রাসূলুল্লাহ মেহমান হয়ে যাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সবাই আপন আপন ভাবে চেষ্টা করতে লাগলো। আল্লাহর নবীর উট কাসওয়া, এই কাসওয়া উটটাকে, আল্লাহর নবীর উটটাকে সবাই আপন আপন ভাবে চেষ্টা করতে লাগলো যেন এই উটটা আমার বাড়ির সামনে এসে বসে। আর দেখতে পাওয়া যায় সবাইয়ের চেষ্টা বিফল হয়ে গেল। ওই উটটা যে বাড়ির সামনে বসলো, সেই বাড়িতে যিনি সাহাবী ছিলেন, যে সাহাবীর বাড়ির সামনে এসে বসলেন, ভাই আমার উটটা বসলো যে সাহাবীর বাড়ির সামনে, সেই সাহাবীর নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী। আর যার জায়গাতে বসলো দুটো এতিম বাচ্চা, তার নাম হলো সাহিল সুহাইল। আল্লাহর নবী বললেন, কাদের জায়গা ওটা? যেখানে আমার উটটা বসেছে, বড় পবিত্র জায়গা, আল্লাহ আমার উটকে ওখানে বসিয়েছেন। এই উট তো সাধারণ কোন এতে নিয়মে বসেনি, আল্লাহ যেখানে বসিয়েছেন সেখানে বসেছে। তোমাদের অনেকেরই ইচ্ছা ছিল আমাকে মেহমানদারি করবে, কিন্তু আমার আল্লাহ এই জায়গাতে উটটা বসিয়েছেন আর এই বাড়ির মেহমানদারি করার সুযোগ দিয়েছেন। আহারে, এটা আমার আল্লাহর ইচ্ছাই হচ্ছে বাবা। কার বাড়ির সামনে যার জায়গাতে বসেছে, কার জায়গা? লোকেরা বলল, হুজুর দুটো এতিম বাচ্চার জায়গা, একজনের নাম সাহিল আর একজনের নাম সুহাইল। আল্লাহর নবী বলেন, আহারে এতিম বাচ্চা? বলে হ্যাঁ। ডাকো তো তাদেরকে। মাথায় গায়ে হাত বোলালে। আমার নবী নিজে এতিম ছিলেন, এতিমের দুঃখ নবীর থেকে কে বেশি বুঝবে বলেন? বড় দুঃখ লাগে আজকে ফিলিস্তিনের বুকে হাজার হাজার মানুষ এতিম হয়ে যাচ্ছে, বাচ্চারা আজকে বাপকে হারাচ্ছে, মাকে হারাচ্ছে। জালিমরা আজকে নিরীহ মুসলমানদের উপর জুলুম করছে,
আজকে মুসলমানদের রক্তের কোনো দাম নাই। আর এই সময় আমরা মুসলমান দিন ভুলে গেছি, শরিয়ত ভুলে গেছি, ইসলাম ভুলে গেছি, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি, আমাদের দোয়া কবুল হয় না। আমরা রাসূলের সুন্নাত তরিকা ভুলে গেছি। আজকে কি চলছে একটু যদি কল্পনা করি, আমরা ভাবি, হায় রে হায়, চোখ দিয়ে অশ্রু বিসর্জন হবে। ওই গাজার বুকে, গাজাটাকে মরুভূমিতে পরিণত করেছে, গাজাকে মরুভূমিতে পরিণত করেছে, হামাসকে মারার নাম করে গাজাকে ধূলিসাৎ করে দিয়েছে, 12,000 নিরীহ মানুষকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। ফুলের মতো বাচ্চাগুলো ভাই আমার, তারা মারা যাচ্ছে, হারি চোখটা খুলে আছে, বাপটা কোলে নিয়ে বসে আছে। এই যে দৃশ্য, বাপের কোলে সন্তান, সন্তানের সামনে পিতা, সেদিনে দেখা যাচ্ছে হসপিটালে একটা ভাই, তার শরীরে একটা অংশ বোমার আঘাতে উড়ে চলে গেছে, একদিকের পা কেটে পড়ে গেছে, একদিকের হাত কেটে চলে গেছে, সারা শরীরটা রক্তাক্ত, রক্তে ভেজা আছে। সেই ভাইটাকে, ভাই আমার হসপিটালে শোয়ানো আছে, তার সামনে আরেকটা ভাইকে নিয়ে আসা হচ্ছে যে বোমার আঘাতে শহীদ হয়ে গেছে। ওই বোমার আঘাতে শহীদ হওয়া ভাইটাকে, এই হাত পা কেটে যাওয়া রক্তাক্ত ভাইটা দেখছে আর কাঁদছে, কপালে চুম্বন দিচ্ছে, ভাই তুমি এগো, আমরা তোমার পেছনে আসছি। কি প্যাথেটিক, কি হৃদয় বিদারক। আখেরি জামানায় আপনার আমার রক্তের কোনো দাম নাই, মূল্য নাই। মুসলমান, এরপরও আমরা নিজেদের মধ্যে লড়াই করছি, দলবাজি, পার্টিবাজি, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুনোখুনি, এই সিলসিলার ওই সিলসিলার, এই হানাফি ও সাফি ও হাম্বলি, এইভাবে নামাজ পড়ে, ওইভাবে নামাজ পড়ে, এই নিয়ে নিজেদের মধ্যে গাল মন্দ, তর্ক বিতর্ক, পাড়ায় পাড়ায় ঝগড়া, অশান্তি আমরা লাগিয়ে রেখেছি। দুর্ভাগ্য, হাই রে হাই, আমরা আল্লাহ এবং রাসূলের পথে ফিরছি না। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের দুটো স্ত্রী ছিল, এই দুটো ভাই আমার, দুটো স্ত্রীর কথা ভাই বেশি পাওয়া যায়। এই দুটো স্ত্রীর, একটা স্ত্রীর সন্তান হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আর একটা হলো হযরতে বনিয়ামিন। আর একটা স্ত্রীর 10টা সন্তান ছিল, সেই 10টা সন্তানের মধ্যে বড় সন্তানটার নাম হলো ইয়াহুদা। এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। ভাই আমার, কেউ কেউ বলে যত নবীরা এসেছেন সব নাকি ইহুদি, বলুন নাউজুবিল্লাহ। মুর্শিদাবাদের একটা মৌলবী বেরিয়েছে, মৌলবী বলবো না, মাদ্রাসায় পড়লে তো তাকে মাওলানা মৌলবী বলে, ও মাদ্রাসায় পড়েনি, বুঝতে পারছেন। আগে ছিল আপনার ওই কি বলে, আগে ছিল ওই মোবাইল দোকানে রিপেয়ারিং করতো, মোবাইল মেকানিক, এখন হয়ে গেছে শেখ, বড় বক্তা, খালি ঘন ঘন ফতোয়া, বুঝতে পারছেন, মন গড়া ফতোয়া, মন গড়া বক্তব্য। হঠাৎ করে বলে দিল যত নবীরা এসেছে, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, ঈসা নবী, মুসা নবী, জাকারিয়া নবী, যত নবী এসেছে সব নাকি ইহুদি, বলুন নাউজুবিল্লাহ। ইতিহাস বলছে কোন নবী ইহুদি ছিলেন না। ইয়াকুব নবীর যে স্ত্রীর দুটো সন্তান ছিল, আমার আল্লাহ ইউসুফ নবী আর বনিয়ামিন, এই খানদান থেকে, এই মায়ের সন্তান থেকে সমস্ত বাকি নবীদের পাঠিয়েছেন, যত নবী এসেছে সব। তারপর থেকে ইয়াকুব নবীর পর থেকে, ইউসুফ নবীর পর থেকে যত নবী এসেছে সব ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিন, এই খানদান থেকে নবীদের পাঠিয়েছেন। ইয়াহুদা সহ ইয়াহুদার খানদান থেকে কোন নবী পাঠাননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কে এত জোরে কথা বলছে? দূরে গিয়ে কথা বলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা,
জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটু খেয়াল করুন, এই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়। এই ইহুদিদের উপর আল্লাহর রহমত ছিল, বরকত ছিল। যুগে যুগে নবীরা এসেছিল, ইহুদিদের হেদায়েত করতে চেয়েছিল। ভাইরা আমার, তরুণ যুবকেরা, কিন্তু তারা হেদায়েত হয়নি। যেহেতু তারা ভাই আমার ওই ইয়াকুব নবীর বংশধর, তাই তাদের ইয়াকুব নবীর আর একটা নাম হলো ইসরাইল, তাই তাদের বলা হয় বনি ইসরাইল। হে জওয়ান যুবকেরা, তারা নবীদের আঘাত করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল, নবীদের মেরেছিল, শহীদ করে দিয়েছিল। আমার আল্লাহ নারাজ হয়ে তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস থেকে তাদেরকে সরিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস থেকে তারা বিতাড়িত হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, তাদের উপর জালুত নামও একটা বাদশা, জালুত নামীয় একটা বাদশা তাদের উপর জুলুম করেছিল, তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। হে তরুণ যুবকেরা, বাখতে নাসারের মতো বাদশা তাদের উপর অত্যাচার করেছিল, তাদেরকে ভাই আমার ওই জেরুজালেম থেকে বিতাড়িত করেছিল। আজ থেকে কিছু কম বেশি ভাই আমার কয়েক হাজার বছর আগের কথা। হে তরুণ যুবকেরা, এইভাবে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল, এরই কারণে তাদেরকে আমার আল্লাহ তাদেরকে যুগে যুগে গজব তাদের উপর পতিত করেছিল। তারা নবীদের হত্যা করেছিল, শহীদ করেছিল, তারা বাবা আল্লাহর দিন থেকে সরে গিয়েছিল। নাহলে তাদেরকে আল্লাহ অনেক ভালোবেসেছিলেন, কারণ ইয়াকুব নবীর বংশধর, অনেক ভালোবেসেছিলেন। ইয়াহুদা কে ছিল? ইয়াকুব নবীর ছেলে ছিল বাবা। তো নবীর ছেলে হলেই যে হবে তা তো নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, সংক্ষেপে একটু টাচ দিয়ে চলে যাব। নবীর ভালোবাসার কথা বলছিলাম, মদিনা শরীফের কথা বলছিলাম, আমি আবার এখানে একটু ঘুরে ফিরে চলে এসেছি। ছোট্ট করে একটু টাচ দিয়ে চলে যাব। হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ভাই আমার, দোস্ত আমার, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন দুনিয়াতে এসেছিলেন, মূলত প্রধানত সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস এনেছিলেন, যেটা বেশি বেশি জানা যায়, প্রচার পাওয়া যায়। সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস। তার মধ্যে একটা হলো হাজারে আসওয়াদ, যেটা এসেছিল সাদা পাথর। হাজারে আবিয়াস ছিল ভাই আমার মানুষের গোনা টেনে টেনে কালো হয়েছে, তাই তাকে হাজারে আসওয়াদ বলা হয়। এই হাজারে আসওয়াদ পাথরটা জান্নাত থেকে হযরতে আদম নবী এনেছিলেন। এর জওয়ান যুবকেরা, আর একটা জিনিস সেটা হলো তাবুতে সাকিনা, যার কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছে। তাবুতে সাকিনা এটা একটা সিন্দুক, যে সিন্দুকটা থাকলে সুকুন হয়। এই জন্যই বলা হয় তাবুতে সাকিনা, মানে অন্তর প্রশান্ত হয়, অন্তর শুদ্ধ হয়, অন্তরে শান্তি লাভ করে। আর এই জান্নাতি সিন্দুক যার কাছে থাকে, এই জান্নাতি সিন্দুকের বরকতে আমার আল্লাহ তার উপর আসমানি রহমত নাজিল করেন, আর তার সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। এই জান্নাতি সিন্দুকে কি ছিল? কি ছিল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এই জান্নাতি সিন্ধুকে ভাই আমার হযরতে আদম নবীর গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস ছিল। আদম নবীর গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস ছিল বাবা এই জান্নাতি ভাই আমার। এই সিন্ধুকের মধ্যে আদম নবী যখন হে জওয়ান যুবকেরা ইন্তেকাল করবেন, তার আগে তার কলিজার টুকরা সন্তান নবী শীস আলাইহিস সালামকে সিন্ধুকটা দিয়েছিলেন। এই শীস নবী ইন্তেকালের পর তার পরবর্তী সন্তান তার পয়গম্বরের হাতে ভাই আমার এই সিন্ধুকটা দিয়েছিলেন। এই সিন্ধুকটা আস্তে আস্তে একেবারে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সিন্ধুকটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন, ইব্রাহিম নবীর পরে এই সিন্দুকটা এলো হযরতে ইসহাক আলাইহিস সালাম পর্যন্ত। ইসহাক আলাইহিস সালামের কাছ থেকে এই সিন্দুকটা এলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম পর্যন্ত। ইয়াকুব নবী থেকে এই সিন্দুক আস্তে 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 রাফতা ভাবা আস্তে আস্তে হযরতে মুসা কালিমুল্লাহ পর্যন্ত। মুসা কালিমুল্লাহ থেকে শুরু করে এই সিন্দুক এলো হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। ভাই আমার সেখান থেকে এই সিন্দুকটা এসেছিল হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। আমার আল্লাহ এই সিন্দুককে বনি ইসরাইলের কাছে হেফাজত করে রেখেছিলেন, অর্থাৎ ইয়াকুব নবীর বংশধরদের কাছে। বুঝতে পারছেন? কিন্তু এই সিন্দুক পেয়েও তারা এত মর্যাদা লাভ করেছিল। এই সিন্দুকের মধ্যে ভাই আমার মুসা কালিমুল্লাহর লাঠি ছিল, এই সিন্দুকের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালামের আংটি ছিল, এই সিন্দুকের মধ্যে হারুন আলাইহিস সালামের পোশাক ছিল, এই সিন্দুকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। এই সিন্দুক যাদের কাছে থাকতো তারা সম্মানীয় হতো, আর তারা সমস্ত কিছুতে জয়লাভ করত। তারা কোনো যুদ্ধ বিগ্রহ ঘটলে ওই সিন্দুক সামনে রেখে দেওয়া হতো, ওই সিন্দুকের বরকতে আমার আল্লাহ ওই সম্প্রদায়কে জয়লাভ করে দিতেন। এই বাখতে নাসার যখন ভাই আমার ইহুদিরা এত জুলুম অত্যাচার শুরু করলো, তখন জেরুজালেম অ্যাটাক করলো বাখতে নাসার। বাদশা বাখতে নাসার যখন অ্যাটাক করলো, তখন তোলপাড় হয়ে গেল, জেরুজালেম জ্বালিয়ে দেওয়া হলো। ভাই আমার জেরুজালেম পুড়িয়ে দেওয়া হলো, ইহুদিদের বিতাড়িত করা হলো। ভাই আমার কিছু কম বেশি 5 লক্ষ ইহুদিকে হত্যা করা হলো। এরপরে ওই সিন্দুক সে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে কোথাও ভাই আমার চাপা দিয়ে রাখলো। কেউ বলে ফিলিস্তিনের জমিনে আছে, কেউ বলে বাইতুল মুকাদ্দাসের মাটির নিচে আছে, কেউ বলে এটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে আফ্রিকার জমিনে, নিয়ে চলে যাওয়া হয়েছে, সেখানে কোনো একটা জায়গায় রাখা হয়েছে, এইভাবে মানুষ বলে। তো যাই হোক, আজকে ইহুদিরা মনে করে যে সেই সিন্দুক আছে ফিলিস্তিনের জমিনে, ফিলিস্তিনের জমিনে সেই সিন্দুক আছে। তাই তারা শুধু হামাসকে মারার জন্য ফিলিস্তিন ধ্বংস করছে না, বরং ধ্বংস করছে তাবুতে সাকিনা খুঁজে বের করার জন্য। তাই তারা আজকে তাদের ঋণ হয়ে গেছে, এত অস্ত্র তারা প্রয়োগ করেছে। আপনারা জানেন এই সুযোগটা দীর্ঘদিন ধরে তারা করছিল, তারা সুযোগ পাচ্ছিল না। বিশ্বের মানুষকে তো বোঝাতে হবে যে আমি কেন ফিলিস্তিন ধ্বংস করছি। আজ হামাস মারার নাম করে তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে পুরো গাজাতে বোমার উপর বোমা ফেলে সমস্ত বাড়ি ঘরকে ধ্বংস করে দিয়ে গাজার শাসন নেব বলছে। এটা তাদের পূর্ব পরিকল্পনা, যাতে করে গাজার মাটি খুঁজে দেখবে, ফিলিস্তিনের মাটি খুঁড়ে দেখবে যে ফিলিস্তিনের কোন মাটির তলায় লুকানো আছে কিনা তাবুতে সাকিনা। এই তাবুতে সাকিনার কারণে তারা পুরো গাজাকে ধ্বংস করতে চায় এবং করে চলেছে। আর আমার নবীর হাদিসে কি এসেছে? আমার নবীর হাদিস 1450 বছর আগে ভবিষ্যৎবাণী। রাসূল বলছেন, আমি দোয়া চাই শামের জন্য, আমি শামের জন্য দোয়া চাই। আল্লাহ শামকে তুমি বরকত দান করো। ভাই আমার ইয়ামানকে তুমি বরকত দান করো। লোকে বলল হুজুর নাজদের জন্য দোয়া চান। আল্লাহর নবী নাজদের জন্য দোয়া চাইলেন না, বলেন সেখান থেকে শয়তানের সিং বের হবে, সেখান থেকে শয়তানের সিং বের হবে, ফিতনা শুরু হবে নাজ থেকে। তাই নাজদের জন্য আল্লাহর নবী দোয়া চাইলেন না, দোয়া চাইলেন শামের জন্য, দোয়া চাইলেন ইয়ামানের জন্য। ভাই আমার শাম কোনটা? তৎকালীন যুগের শাম বিরাট বড় দেশ ছিল। বর্তমানে শাম বলতে যেটা বোঝানো হয় এখনকার শাম, সেটা বলা হয় কোন কোন দেশ? 4টে দেশকে বোঝানো হয়, সিরিয়া, লেবানন, ভাই আমার ইয়ামান, লেবানন, সিরিয়া, লেবানন, মিশর, ভাই আমার জর্ডান আর ফিলিস্তিন।
আবার বলছি, সিরিয়া, লেবানন, জর্ডান আর ফিলিস্তিন, এই চারটে দেশ মিলিয়ে বর্তমানে এখন তৎকালীন যুগের শাম, যেটা চারটে দেশে বিভক্ত হয়েছে। তবে সবচেয়ে বড় হলো সিরিয়া, তাই সিরিয়াকে এখন শাম মনে করা হয়। আল্লাহর নবী বলেছিলেন, হাদিসের মধ্যে এসেছে, শাম দেশ থেকে এক শ্রেণীর মুজাহিদ ইসলামের জন্য লড়াই করতে থাকবে কিয়ামতের আগে পর্যন্ত। তারা দ্বীনের জন্য লড়াই করতে থাকবে, তারা কখনো মাথা নত করবে না। আজ সেই লড়াই শুরু হয়েছে, এই লড়াই বন্ধ হবে না। আপনি ভাবুন তো, এতদিন ধরে যুদ্ধ হচ্ছে, 1.5 মাস হয়ে গেল, 12,000 নিরীহ মানুষকে শহীদ করে দিল। হামাসের মতো যারা দ্বীনের জন্য লড়াই করছে, যারা নিজের মাতৃভূমির জন্য লড়াই করছে, দেশের জন্য লড়াই করছে, এরা হলো স্বাধীনতা সংগ্রামী, এরা হলো দেশপ্রেমিক। হামাস কোন জঙ্গি গোষ্ঠী নয়, এক শ্রেণীর মিডিয়া জঙ্গি গোষ্ঠী নামে প্রচার করতে চায়, কিন্তু না। তাদের কাছে আমার প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের সময় ভারতবর্ষে ইংরেজদের কবল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিলেন বিনয় বাদল দীনেশ ভাই আমার, মাস্টার দা সূর্য সেন, আশফাকুল্লাহ মীর নিসার আলী তিতুমির ভাই আমার, শের আলী থেকে শুরু করে নেতাজি সুভাষ চন্দ্র বোস, কর্নেল হামিদুল, কর্নেল নিজামউদ্দিন থেকে শুরু করে যে লড়াই করেছিলেন, এদের আপনি কি বলবেন? কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী ছিল, ফরওয়ার্ড ব্লক ছিল, আজাদ হিন্দ ফৌজ ছিল, এদের আপনি কি বলবেন? আপনার কাছে ব্যাখ্যা শুনতে চাই। বন্ধুরা আমার, আমাদের কাছে এরা হলো দেশের মহান ব্যক্তিত্ব, দেশের সৈনিক, এরা হলো স্বাধীনতা সংগ্রামী মহান বিপ্লবী, এদের আমরা স্যালুট জানাই, সম্মান করি। গাজার মানুষদের কাছে, গাজার মানুষদের নির্বাচিত হয়ে হামাস হলো একটা রাজনৈতিক গাজার পরিচালক সংগঠন, যারা দখল করে নিয়েছিল ইসরায়েল, তাদের কাছ থেকে মুক্ত করার জন্য তারা লড়াই করেছে। এই লড়াই একদিন দুদিনের নয়, 75 বছর ধরে। কেউ কেউ মনে করছে হামাস আগে লড়াই করেছে, না রে ভাই, তুমি ইতিহাসই জানো না। এই লড়াই 75 বছর ধরে চলছে। এ তো শুধু কাউন্ট রিকাউন্ট হচ্ছে, এ তো শুধু ঘাত প্রতিঘাত চলছে। তুমি একবার মারছো, আমি একবার মারছি, এটা তার থেকে ব্যতিক্রম কিছু নয়। এতদিন পর্যন্ত তারা শুধু একতরফা বেশি মেরে এসেছে, আর এরা পাথর ছুঁড়েছে, হামাস যে তলায় তলায় ভিতরে ভিতরে এতটা শক্তিশালী হবে, সেটা ইসরায়েল কল্পনাও করতে পারেনি। তাই পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশে পরিণত হয়েও তাদের এমন পরাজয় স্বীকার করতে হয়েছে, অসহায় বোধ করতে হয়েছে হামাসের মতো একটা ছোট্ট শক্তিশালী দেশের, ছোট্ট একটা ভাই আমার সংগঠন, সশস্ত্র সংগঠনের কাছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে কি হলো ভাই আমার, ওই যে বাগতে নাসার যখন ভাই আমার জেরুজালেম অ্যাটাক করলো, তখন 5 লক্ষ ইহুদিকে শহীদ, ভাই আমার 5 লক্ষ ইহুদিদের হত্যা করলো, যারা নবীদের হত্যা করেছিল, শহীদ করেছিল, যারা ইসলাম থেকে বহির্ভূত হয়ে গিয়েছিল, ইসলামের বিরুদ্ধে যারা চলে গিয়েছিল। আল্লাহ অনেক ভালোবাসতেন, ইয়াকুব নবীর সন্তান বলে আল্লাহ অনেক পছন্দ করতেন, ইয়াকুব নবীর বংশধর বলে ইহুদিদের প্রতি আল্লাহ স্পেশাল ভাই আমার অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন। এমনকি জান্নাতি খাবার, কোন রাওয়ায়াতে পাওয়া যায় জান্নাতি খাবার পর্যন্ত আল্লাহ কুদরতি ভাবে নবীদের মাধ্যমে খাইয়েছিলেন। হে তরুণ যুবকেরা, কিন্তু তারা নবীদের সঙ্গে শত্রুতা করেছেন, আল্লাহর নির্দেশের খেলাফ করেছেন, আল্লাহর নির্দেশকে অমান্য করেছেন। এর জন্য যুগে যুগে আমার আল্লাহ তাদের উপর গজব নাজিল করেছেন। হে তরুণ যুবকেরা, তাদের নির্দিষ্ট কোনো দেশ আর ছিল না, হাজার হাজার বছর তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল। হে জওয়ান যুবকেরা, দেখতে দেখতে 1915-16 খ্রিস্টাব্দ এলো। এই 1919 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ফিলিস্তিনের জমিনে ভাই আমার দোস্ত আমার, পোল্যান্ড থেকে কিছু ইহুদি অত্যাচারিত হয়ে ফিলিস্তিনের জমিনে এসে আশ্রয় নিল। এই হলো ইহুদিদের ইতিহাস। কিভাবে ইহুদি এলো, কোথা থেকে এলো,
হাজার বছরের ইতিহাস আছে, আমি ডিটেলস বলতে পারবো না, সংক্ষেপে বলে টাচ দিয়ে চলে যাচ্ছি। ওখানে মদিনা শরীফের ভাই আমার মসজিদে নববীর কথা বলছিলাম। আজকে আমরা কেমন রাসূলকে ভালোবাসি, রাসূল আমাদের কেমন ভালোবেসেছেন, আমি সে কথা বলতে গিয়ে এলাম। বন্ধুরা আমার, কিয়ামতের আলামত এখনো সময় আছে, রাসূলের পথে ফিরে আসুন, তাকিয়ে দেখুন কি হচ্ছে। বন্ধুরা আমার, এমন সময় 1919 সালে প্রথম গাজা থেকে 2 কিলোমিটার দূরে জায়গাটার নাম হলো কিডবুস। এই কিডবুসে প্রথম কিছু ইহুদি এলো, এসে বলল, ভাই তোমরা তো নবীর তোমরা তো রাসূলের শিষ্য, তোমরা তো মেহমানদের সম্মান করো, বিপদগ্রস্ত মানুষদের থাকার জায়গা দাও, তা আমরা অত্যাচারিত লাঞ্ছিত, আমাদের থাকতে দাও। সে সময় ইহুদিদের সঙ্গে মুসলমানদের খুব খাতির, আর মুসলমানরা কোনো বিপদগ্রস্ত মানুষকে সবসময় সাহায্য করবে, এটাই রাসূলের সুন্নত, এটাই রাসূলের তরিকা। তারা যে বিশ্বাসঘাতকতা করবে এটা জানবে কি করে? আর বিশ্বাসঘাতকতা করেছে বলে যে আমরাও করব তা নয়, এটা কখনো ইসলামের ডিউটি নয়, এটা ইসলামের সৌন্দর্য নয়। এটা হে তরুণ যুবকেরা, এরপরে আরো কিছু আসতে লাগলো। সেই সময় অটোমান তুর্কিরা তারা রাজত্ব করছিল, সারা আরব বিশ্ব তারা রাজত্ব করছিল। একেবারে ফিলিস্তিন থেকে, শাম থেকে, সিরিয়া থেকে শুরু করে একেবারে আরব ভূমি পর্যন্ত